এখন তুমি আমাকে বলতে পারো ভাই এই প্রশ্নটা এটা করলে হয় না, আপনি আমার সার্ভিসে হ্যাপি কিনা, একে 10 দেন, মানে 0 থেকে 10-এর মধ্যে দেন। 10 মানে সুপার হ্যাপি, 0 মানে আমি একদম স্যাড বা অ্যাংরি। অ্যান্সার হচ্ছে না, এই প্রশ্নগুলো হবে না। এবং দেখো সুবিধা হচ্ছে এটা শুনে তুমি শেষ করবা না, কিন্তু এইটা শুনে তুমি এটা সলভ করার চেষ্টা করবা, সলভ করে তাকে আবার বলবা স্যার এইবার কি তাহলে 9 বা 10 দিবেন। কাস্টমারের হ্যাপিনেস কীভাবে আমি মেজারমেন্ট করতে থাকবো যাতে এটা কন্টিনিউয়াস আমার চোখের সামনে থাকে, এইটার একটা সিস্টেম ডেভেলপ করে ফেলতে পারো। সেই সিস্টেমকেই বলে নেট প্রোমোটার স্কোর। এবং এইটা এক ঢেলে দুই পাখি, একই সাথে তোমার কাস্টমারের হ্যাপিনেসের ইন্ডিকেটর হবে। নাম্বার 2, এটা তোমাকে আবার এক্সট্রা সেলসও এনে দিবে। এটা কি জিনিস? এটা হলো তোমার কাস্টমারদেরকে তোমার একটা প্রশ্ন করতে হবে। এখন এই প্রশ্নটা তুমি যদি ম্যানুয়ালি করো তো করবা, আর যদি অটোমেটেড সিস্টেম বানাইতে পারো পারবা। আমি বলার পরে দেখবা এরকম অটোমেটেড সিস্টেম তোমরা বিভিন্ন জায়গায় দেখছো, রকমারিতে মেবি দেখছো, খেয়াল করছো কিনা জানি না। সেটা হলো তোমার কাস্টমার যখন তোমার সার্ভিস নেওয়াটা শেষ করে ফেলবে, সেই সার্ভিসটা নিয়ে ফেলছে, প্রোডাক্টটা কিনে ফেলছে বা কনজিউম করে ফেলছে, এক্সপিরিয়েন্স করে ফেলছে, তুমি তাকে জিজ্ঞেস করবা যে এই যে আপনি আমার প্রোডাক্টটা নিলেন বা সার্ভিসটা নিলেন, এইটা আপনি অন্য কাউকে রিকমেন্ড করবেন, আপনার ফ্যামিলি হোক, ফ্রেন্ডস হোক, কলিগ হোক, এইটার চান্স কত? 1 থেকে 10-এর মধ্যে এটার চান্স কত? 10 মানে করবই করবো রিকমেন্ড, আর 1 বা 0 মানে জীবনেও আপনার এই প্রোডাক্ট আমি রিকমেন্ড করবো না। এই প্রশ্নটা করতে হবে। রকমারি আমাদের সাইটে এখনও বোধহয় আছে, আমরা লম্বা সময় রেখে দিয়েছিলাম, হাজার হাজার লোকের, এটার কিন্তু অ্যান্সার আমরা পাইছি যে সে 10-এ কত দেয়। প্রশ্নটা কি? ইংরেজিতে যেমন লিখছে, হাউ লাইকলি আর ইউ টু রেকমেন্ড আওয়ার সার্ভিস টু ইয়োর ফ্রেন্ড অর কলিগ অর ইয়োর ফ্যামিলি বা অ্যাকাউন্টেড ওয়ান, মানে তো আপনার পরিচিত কাউকে বা আপনার এরকম কাউকে, কানেক্টেড কাউকে আপনি এটা রেকমেন্ড করবেন, এটার চান্স কত? 1 থেকে 10-এ আপনি কত দিবেন সেই চান্স। এখন তুমি আমাকে বলতে পারো ভাই এই প্রশ্নটা এটা করলে হয় না, আপনি আমার সার্ভিসে হ্যাপি কিনা, একে 10 দেন, মানে 0 থেকে 10-এর মধ্যে দেন। 10 মানে সুপার হ্যাপি, 0 মানে আমি একদম স্যাড বা অ্যাংরি। অ্যান্সার হচ্ছে না, এই প্রশ্নগুলো হবে না। এই দুইটার মধ্যে অনেক বেশি ডিফারেন্স। কেন? প্রথমত তুমি যদি জিজ্ঞেস করো ভাই আপনি হ্যাপি কিনা, মোস্ট অফ দ্য টাইম তুমি ফেক অ্যান্সার পাবা। ফেক অ্যান্সার পাবা, কারণ হচ্ছে মানুষজন মানুষকে কষ্ট দিতে চায় না। একে হচ্ছে যদি তুমি ফর্মে দাও তাও যা পাবা, যদি তুমি 1-to-1 বাস্তবে চাও তুমি মোস্টলি ফেক অ্যান্সার পাবা। ফেক পাবা কারণ মানুষের অযথা কষ্ট দিতে চায় না। শুধু কি অ্যাংরি থাকে তাহলে আলাদা কথা, ইনজয় মাস দেওয়া না ভাই ভালো, আলহামদুলিল্লাহ ভালো। বাট যখন তুমি বলবা যে ভাই আপনি কাউকে রিকমেন্ড করবেন কিনা, রিকমেন্ড করা কিন্তু একটা রেসপন্সিবিলিটি। কারণ আমি যদি নিজে কনভিন্স না হই আমি কাউকে বলবো না। ফলে তুমি যখন তার ঠেলে দিচ্ছ যে ভাই আপনি কি কাউকে বলবেন কিনা এটা, তখন কিন্তু সে ডেফিনেটলি তার চিন্তা করে বলা লাগতেছে না ভাই আমি তো কইতে চাই না তোমার কথা চান্দু। তখন গিয়া সে 10 না দিয়া তখন হয়তো নিচে দিবে। বাট এইখানে নট নট কিন্তু এখানে শেষ না, এটা 2 লেয়ার। প্রথম লেয়ার তো এটা জিজ্ঞেস করলাম 1 থেকে 10-এর মধ্যে আপনি কত দিবেন। এখন আসো এনপিএস 1 থেকে 10-এর ভিতরে এটাকে আবার একটু ভাগ করতে হবে। 9 বা 10 এটা একটা সিনারিও, 7 বা 8, 7 থেকে 8-এর মধ্যে এটা একটা সিনারিও, 0 থেকে 6 এটা আরেকটা সিনারিও। যদি সে বলে 9 থেকে 10 দেবো, 10 মানে 100-এ 100 চান্স যে ভাই আপনার রিকমেন্ড করবই, তখন তাকে খুব করে বিনয়ের সাথে রিকোয়েস্ট করা যে তাহলে একটু কাকে রিকমেন্ড করবেন, তার নামটা যদি দেন তাহলে আমরা তাকে আপনার কার্ডিসি নিয়ে কমিউনিকেট করবো। হ্যাঁ, অর তুমি তাকে লিঙ্ক দিয়ে দিলা, তাহলে আপনি যাদেরকে শেয়ার করতে চান দিস ইজ এ লিঙ্ক, এই লিঙ্কটা তাদেরকে দিয়েন সো দ্যাট দে ক্যান ইউজ আওয়ার প্রোডাক্ট। অথবা এটা একটা কুপন, এই কুপনে সে একটা ডিসকাউন্ট পাইলো। যেমন যদি ডিজিটাল লিঙ্ক হয় তাহলে ওই লিঙ্ক ক্লিক করে যদি তোমার সাইটে কেউ আসে তাহলে কিন্তু তুমি ট্র্যাকও করতে পারতেছো যে হ্যাঁ আমার এই যে যারা বলছিল রিকমেন্ড করবে ট্রুলি রিকমেন্ড করছে কিনা। বাট সবচেয়ে এখানে অ্যাগ্রেসিভ মোড হচ্ছে এটা, তখন চাওয়া যে যাদেরকে রিকমেন্ড করতে চান ওরকম তাহলে 2-3 জনের নাম্বার যদি দেন তাহলে আমরা তাকে কমিউনিকেট করব, এবং যেহেতু আপনার রেফারেন্সে ওনাকে আমরা একটা এক্সট্রা ডিসকাউন্টও দিব এবং আপনার ক্রেডিটটা আমরা বলবো। তার তখন আসলে ইন্টারেস্টেড হয় যে আচ্ছা ঠিক আছে আমার ফ্রেন্ড যদি এই প্রোডাক্টের একটা অফার পায় আর জানে যে আমার কারণে পাচ্ছে তাহলে তো আমার একটু বাড়ে। সো এটা তোমার ক্রিয়েটিভিটির জায়গা। কিন্তু এটা হচ্ছে 9 বা 10টা বানানোর সাথে সাথে তোমার কী করা চেষ্টা করা, রেফারেল কালেক্ট করা। স্যার তার মানে দেখো তুমি হ্যাপিনেস কালেক্ট করার সাথে সাথে তোমার সেলসকেও কী করতেছো,
বাড়াচ্ছ, রেফারেলে নিয়ে চলে যাচ্ছ। কিন্তু যদি দেয় 7 বা 8, তাহলে তাকে প্রশ্ন করতে হবে যে আমি জাস্ট আমাকে বলেন কি এমন করতে পারি, অন্তত একটা জিনিস বলেন যে কি করতে পারি যেইটা আমি করলে আপনি আমার 9 বা 10 দিতেন। এটা খুব তোমাকে ভালো ভালো ইনসাইট দিবে। সে বলে না আপনাদের সব ভালো ছিল, হ্যাঁ আপনার রেস্টুরেন্ট খাবার টাবার সব ভালো ছিল, কিন্তু ওয়েটারে 3বার ডাকলে 1বার তাকায়। অথবা হচ্ছে ও যে আমি যে বলছি ও যে আমার বলবে যে শুনছে কোনো না দিয়ে, এই কারণ অবশ্যই আমরা কনফিউজ হয়ে যাই না, এই 1 গ্লাস পানি দিও। ও পানি ঠিকই আনছে, কিন্তু যে শুনছে যে তা আমার একটা তো ভাইব না দিলে তো আমি টেনশনে থাকতেছি যে ভাই ও আমার কথা কিরকম। ছোট ছোট অনেক ইস্যু আছে যেটার কারণে মেবি তুমি বিরক্ত হইছো। তুমি বলা হ্যাঁ আপনার ওয়েটার যদি এরকম করতো তাহলে আমি আপনার এখন তুমি যদি রিপিটেটিভলি এটা পাও কমেন্ট, তাহলে তুমি বুঝবা যে এই জায়গাটা আমার কী করা লাগবে, সলভ করা লাগবে। এবং দেখো সুবিধা হচ্ছে এটা শুনে তুমি শেষ করবা না, কিন্তু এইটা শুনে তুমি এটা সলভ করার চেষ্টা করবা, সলভ করে তাকে আবার বলবা স্যার এইবার কি তাহলে 9 বা 10 দিবেন। ওই সময় না হইতে পারে, নেক্সট টাইম হইতে পারে। ধরো এটা ডিজিটাল প্রোডাক্ট, তুমি বলা যে ঠিক আছে স্যার থ্যাংক ইউ, আপনি জানাইছেন আমাদেরকে, দেখি আমরা কী করতে পারি। ধরো এটা রিপিটেটিভ ইউজ করে সে, ধরো তুমি একটা ইবুক সার্ভিস রান করছো, তো সে বলো না ভাই আপনাদের এটা ভালো না, ফন্ট বড় ছোটো করা যায় না ঠিক মতো, নইলে আমি আপনাকে 9 বা 10 দিতাম। এখন তুমি ফন্টের প্রবলেমটা সলভ করলা, করে ডেফিনেটলি তুমি তাকে আবার অ্যাপ্রোচ করবা যে স্যার এটা তো সলভ করছি, এখন একটু দেখেন ঠিক আছে কিনা। এখন তুমি আবার জিজ্ঞেস করো আপনি কি স্যার তাহলে 9 বা 10 দিবেন। তুই বা হ্যাঁ 9 বা 10, তাহলে স্যার কাকে কাকে রিকমেন্ড করতে চান। তোমার টার্গেট হচ্ছে ঠেলে ওকে কোথায় নেওয়া, 9 বা 10-এ নেওয়া। আর এটা যদি হয় 0 to 6 মানে হচ্ছে তারা যথেষ্ট অ্যাংরি, এখনই বলা যাবে ভাই আপনি রেফারেন্স দেন, মায়েরও খাওয়া লাগতে পারে। হ্যাঁ, তো এই জায়গাটাতে প্রশ্নটা হচ্ছে এখানেও সেম জিনিস, যে আপনি যদি জাস্ট বলেন আমাকে যে একটা জিনিস কোনটা আমার আগে সলভ করা উচিত, তা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এটা সলভ করার জন্য। এখানে কিন্তু প্রশ্নটা করছি যে আর কি করলে আপনি 9 বা 10 দিতেন, এটা প্রশ্ন কিন্তু এটা না। এখানে হচ্ছে একটা জিনিস বলেন কোনটা আমার সবার আগে কি করা দরকার, ঠিক করা দরকার। এটা হচ্ছে কাইন্ড অফ ইমপ্রুভমেন্ট কোশ্চেন, যে কোন একটা জিনিস আমি ইমপ্রুভ করলে আপনি 9 বা 10 দিবেন। আর এটা হচ্ছে কোন একটা জিনিস সবার আগে আমার কি করা উচিত, ফিক্স করা উচিত। এবং এই ক্ষেত্রেও তুমি যদি ফিক্স করে ফেলো তাহলে ডেফিনেটলি তুমি কমিউনিকেট করবা যে স্যার এটা তো সমাধান করছি, তাহলে সে খুশি হবে যে আমি রিকমেন্ড করছিলাম, তারা এই রিকমেন্ড শুনছে। মানুষ কিন্তু খুব তখন নিজেকে মনে করে, কি নাম বলে, যে ভ্যালুয়েবল মনে করে, এবং তখন তুমি ডেফিনেটলি আবার আবার চাইবা। নেট প্রমোটার সারা জীবন ধরে চাইবা, কোনো একটা ইউজার যদি তুমি সারা জীবন ধরেই তোমার কাছে আসে, তো তুমি সারা জীবন ধরেই তার কাছে স্কোর চাইবা।